হলো যা, আমারও যেমন করে ছুটছিস করতে। হ্যালো আই আই এমন করে ছুটতেছে যেন ওর গাড়ি পালিয়ে যাবে। থাম বলছি, থাম বলছি না, বড় বৌদির কাছে ক্ষমা চেয়ে না। আই আই নীল, ওটা কি কি ফেলে দিচ্ছিল? দরকারি কিছু? কি ওটা কি রে দাদু ভাই? তোর কোনো কাজের জিনিস? নীল, কি রে ওটা? এটা তো, এটাই তো। কি? নীল, এটা কি সেই চিঠিটা যেটা সেদিন ওই মেয়েটা তোকে লিখেছিল? না না, ওটা বোধহয় ভূমি মনের ভুলে ফেলে দিয়েছে, তাই না ভূমি? ওই জিনিসটা অতক্ষণ হাতে নিয়ে কি পৌঁছো দাদু ভাই? এসব জিনিস হাতে বেশিক্ষণ রাখা ঠিক না। ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দাও তো। না দাদু ভাই, না দাদু ভাই, এই চিঠিটা আমি আমার কাছে প্রমাণ হিসেবে রাখতে চাই। এটা পরে আমার কাজে লাগবে। কিন্তু এটা কি বল না। এটাও একটা চিঠি, তবে এটা সেই চিঠি নয়। তাহলে ওই মেয়েটা আবার কোনো চিঠি লিখেছে নাকি তোকে? না বাবা, আমি যাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নাটক দেখার আমার সময় নেই। আমার এমনিতেই যথেষ্ট দেরি হয়ে গেছে, আর দেরি করে লাভ নেই। দাঁড়াও মেম সাহেব, দাঁড়াও মেম সাহেব। সেদিনকে আমাদের সকলের অফিস যাওয়ার তাড়া ছিল, কিন্তু তাও তুমি সকলকে হোল্ড করিয়ে চিঠিটা পড়ে শুনিয়েছিলে। আজ আমিও সকলকে হোল্ড করিয়ে এই চিঠিটা পড়ে শোনাতে চাই। কি বলছে ও? কিছুই তো বুঝতে পারছি না। এটা কোন চিঠি? কে কাকে লিখেছে দাদু ভাই? কাজল এই চিঠিটা আমায় লিখেছে। কাজলই এই চিঠিটা আমায় লিখেছে। আগের দিন যেটা পড়া হয়েছিল সেটা নয়। তার মানেটা কি? মানেটা আমরা কেউ জানি না মেম সাহেব, কারণ আমরা কেউই এর মধ্যে ছিলাম না, শুধু তুমি ছিলে। চন্দন দাদা, আমি তো এত টাকা দিইনি যে তোমরা এত কিছু কিনেছো। না না, ওই তো তোমার টাকাতেই সব হয়েছে। আমরা শুধু টুকটাক দু একটা জিনিস কিনেছি, কি তাই তো সত্য? হ্যাঁ, আমাকে বোকা বানাচ্ছ তাই না চন্দন দাদা? দেখো, উর্বশী গরিব হতে পারে কিন্তু সে বোকা নয়। কেতে টঙ্কারে কন হচ্ছে সে জানে।
କିଣିଛି ବେଶ କରିଛି। ଆଚ୍ଛା ଉର୍ବଶୀ ଦିଦି, ତମେ ଝିଅ କି ଆମେ ଝିଅ ନା? ଆମେ ଝିଅକୁ ଯଦି କିଛି ଦେବା ପାଇଁ ইচ্ছা যাওনি। আমি তো কবে থেকে ঠিক করে রেখেছি উর্বশী ঝিওরও বাহাঘরেরও শাড়ি মুখ এনিকে দিবি। তুমি তো জানো দিদি মোর কোনো ঝিও পিলা নাই, তোমার মেয়েকেই তো ছোট থেকে সাজাতাম। তোমরা সবাই আমার জন্য আমার মেয়ের জন্য কি না করছো বলো তো? এটাই তো অনেক, আমার পাওয়ার চেয়েও বেশি। নিজের লোকেরা তো এর শিকি ভাগও করে না। নিজের লোক যা করে তা শুনলে তো তোমরা রীতিমতো ভয় পেয়ে যাবে। শোনো উর্বশী, ওই এক কথা বারবার বলো না তো। এর আগে কতবার ভালোভাবে বলেছি, তুমি শোনোনি। তুমি কেন বুঝতে পারো না বলো তো যে এইসব কথা শুনতে আমাদের বিরক্ত লাগে? বিরক্ত হলেও কথাটা তো সত্যি চন্দন দাদা। আমার মনে হয় যে আমি জীবনটাকে যেভাবে দেখেছি তোমরা কেউ রুয়া রুয়া বহুত হজি এতে কুয়া যে আমরা কি কি জীব সে কথা কুয়া। এবে আসলে কথা শুনো, জয় কিছুদিন মাছ ধরিবা পাই বাহানো থিলা, সে ফিরিকি আসিছি। এবে সে কହୁଛି কি সেও ଯିবে। আমার মেয়ের এটুকু দায় আমি পালন করব ভেবেছিলাম। শোনো উর্বশী, ওসব কথা বাদ দাও, একটা কাজের কথা শোনো। আমরা যে ভয় পেয়েছিলাম সেটাই সত্যি হয়েছে। কি চন্দন দাদা? ওই রঘুবীরের সঙ্গে হাটে দেখা হয়ে গেছে। অন্য কোনো নিজের কাজে গেছিল না আমাদের কথা শুনে আমাদের পেছনে পেছনে গেছিল, সেটা অবশ্যই আমরা বুঝতে পারিনি। কি বলছো চন্দন দাদা? সেই শয়তানটার সঙ্গে দেখা হয়ে গেল? তাহলে তাহলে তো কেনাকাটা দেখে নিশ্চয়ই সন্দেহ করেছে যে। আমার তো মনে লাগুଛି সে বোধহয় জানি গিলা কি হাম বাহাঘর পাই কেনাকাটা করুছি। সে কোন আছে, তার ক্ষমতা কোন আছে? আর তাছাড়া কাজু তো ওর হাতের বাইরে চলে গেছে, সেখানে গিয়ে ও যদি কিছু করতে যায় না আমাদের জামাই এমন শিক্ষা দেবে। কিচ্ছু কহা যাওনি জয়। ও যদি কাজুর শ্বশুর ঘরে গিয়ে উল্টো পাল্টা কিছু বলে, দুর্নাম রটায়, তাহলে? আরে বাবা, ও জানছে কি করে কাজলের শ্বশুর বাড়ি কোথায়? কেনাকাটি করেছি বলেই তো এমন নয় যে আমরা ওকে কাজলের শ্বশুর বাড়ির পথ দেখিয়ে দিচ্ছি। গোটে কথা সমস্ত লোকে সাঙ্গ হইকি যাই পারবনি, অলগ অলগ বাস স্ট্যান্ডে যা পড়ব। হ্যাঁ, চারদিকটা ভালোভাবে নজর রাখতে হবে, বুঝেছো? তাহলে উর্বশী দিদি আমরা কেবে যাবি? বুধবারটা ভালো দিন আছে, আমি সেই দিনটা যাবি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। আর এই মাঝের দুটো দিনও টেরও পাওয়া যাবে যে রঘুবীর কি বুঝেছে, কতটা বুঝেছে, বুঝলে? তাহলে ওই কথাই রইল। হ্যাঁ, সামনের বুধবার রাত্রিবেলা বাসে আমরা যাচ্ছি। চন্দন দাদা, রাতেরও বসে? হ্যাঁ, রাত্রিবেলা চোখের আড়াল হওয়া সহজ, বুঝলে না? আর তাছাড়া অনেক রাতে বাস তো, রঘুবীর তো সারা রাত আমাদের জন্য জেগে বসে থাকবে না। তাহলে তুমি সব জিনিসপত্র ঠিকঠাক সাজায় রাখো, এবে আমি আসুছি। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি। চলো 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 চলো। জগন্নাথ, আমার মেয়ের কপালটা যেন আমার মতো না হয়, ওকে তুমি সুখ দিও, ওকে ভালো রেখো ঠাকুর, ওকে ভালো রেখো জগন্নাথ। বাজে জন্মপথ।